আসসালামু আলাইকুম। সরল নির্ণয়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকে মেইনলি আমরা 3 নম্বর তোমাদের ম্যাথটা সলভ করব। ঠিক আছে? আগের পর্ব তোমরা যারা দেখো নাই তার আগের পর্বটা দেখে আসো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আর যারা বুঝছো বা দেখে আসছো তাদেরকে এটা দেখার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে? তো কি বলছিলাম আমি আগের পর্বে? আমরা প্রথমে খুঁজবো দুইটা, একটা কি এ এবং বি। এটা মনে মনে এ ধরছিলাম, এটা বি ধরছিলাম। এটার উপর এ এর উপর স্কোয়ার ছিল, বি এর উপর স্কোয়ার ছিল, এবং আমরা খুঁজেছিলাম যে কোথায় টু আছে। যখন টু খুঁজেছি, টু পাইছি, হ্যাঁ, তাহলে এটা আমাদের একটা সূত্রের মধ্যে যাচ্ছে। কি সূত্রের মধ্যে যাচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে যাচ্ছে। তখন আমরা এটাকে মনে মনে এ ধরছিলাম। তো দেখি কিভাবে। এটা যদি এ হয় তাহলে 3x² প্লাস 7y ভিতরে স্কোয়ার, তাহলে এটা টু, টু না? হ্যাঁ। আর 3x² মাইনাস 7y বাহিরে স্কোয়ার, ঠিক আছে, বাইরে স্কোয়ার দিয়ে দিব। বাইরে স্কোয়ার দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্রস করে দিব, স্কোয়ার। তাহলে এখানে এটা এ, এটা বি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব। 3x² প্লাস 7y² প্লাস 3x² প্লাসে মাইনাসে মাইনাস 7y² উপরে স্কোয়ার। ঠিক আছে? এখন তাকাও, 3x², 3x², ঠিক আছে না? দুটাই সমজাতীয়, তাহলে কাটাকাটি যাবে না। প্লাস 7y² প্লাস মাইনাস 7y², তাহলে দুইটা কাটাকাটি যাচ্ছে। আর এখানে থাকতেছে কি, এখানে 3x², 3x², তাহলে 6x², আর উপরে স্কোয়ার, উপরে স্কোয়ার। দেন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি, 6 এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 6 এর উপর স্কোয়ার 36, এক্স এর উপর ডাবল স্কোয়ার, ভেতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, তার মানে হচ্ছে x⁴। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন পরের ম্যাথটা যদি আমি তোমাদেরকে একটু উঠাই তাহলে একটু দেখবা, পরের ম্যাথটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। কেন বললাম? তাহলে তোমরা একটু দেখো কেন ইন্টারেস্টিং বললাম। এখানে তোমাদের দেয়া আছে 4 নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার দেয়া আছে 8x, 8x প্লাস ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার উপর স্কোয়ার। ঠিক আছে না? ওকে। এখন দেখো ভাইয়া, আমি কি বলছিলাম? এ বি ফাইন্ড আউট করবা, খুঁজে বের করবা। এখানে এ কোনটা? এ এটা 8x প্লাস ওয়াই, বি কোনটা? 5x প্লাস ওয়াই। ঠিক আছে? খুঁজে বের করার পর আমরা দেখতেছি টু কি খুঁজে আছে এখানে? নাই। এটা কি বি ধরছি না? এটা তার এটা বি এর সাথে মিলে যাচ্ছে, তারপর আমরা বি খুঁজে পেলাম, এটা খুঁজে পাচ্ছি না বা টু খুঁজে পাচ্ছি না। এখানে একটু তাকাবো, 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে যদি কমন যায়, এখানে দেখো তো, এখানে 16 আছে, এখানে 2 আছে, তাহলে এটার থেকে কি কমন যায়? 2। 2 কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে এখানে? 2 দিয়ে 16 কে ভাগ করব, 16x কে ভাগ করব, তাহলে হচ্ছে 8x প্লাস, হুম, প্লাস এই 2 দিয়ে এই ইয়েকে ভাগ করব, তোমার 2y কে ভাগ করব। ঠিক আছে? তাহলে 2y কে ভাগ করলে থাকে শুধু y, আর এখানে থাকে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো ভাইয়া, এখন কি হচ্ছে, এটা এ, এটা বি, হুম, এ 8x প্লাস ওয়াই পেয়ে গেছি, বি এটাও পেয়ে গেছি, তাহলে এটা আমাদের অনায়াসে কি সূত্র করতেছে? এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে একবারে লিখে দেবো এটা আমরা, এক্স প্লাস ওয়াই মাইনাস, সরি, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কি 5x প্লাস ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, 8x প্লাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস 5x, এই মাইনাস এই প্লাসে মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার। এখন প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি গেল। এখন 8x আর 5x, কোনটা বড়? 8 বড় না? 8-এর থেকে 5 বাদ দিলে কত থাকে? 3, 3x, তার উপরে স্কোয়ার। এখন তোমরা বললো ভাই এখানে মাইনাস না প্লাস, এটা কি বড় সংখ্যা না? বড় সংখ্যার সামনে কি চিহ্ন? প্লাস, তাহলে এখানে প্লাস। আর এখানে 3-এর উপর স্কোয়ার মানে 9, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই তারা ভিডিওটা একটু পজ করো বা একটু
আগে টানে দাও, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, এখন যদি আমরা পরেরটা দেখি, লাস্ট, এটাই শেষ, এটাই তোমাদের হচ্ছে ম্যাথ শেষ এটা দিয়ে। কি পরেরটা আছে তোমাদের? উম 5 নাম্বারটা, 5 নাম্বারটা আছে 5x² মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস প্লাস 2 প্লাস 5x² মাইনাস 3x বাইরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x² মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x² মাইনাস 3x। দেখো এই দুটো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আরেকটা যেটা করাইছি না, এবং এইটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এখানে দেখো ভাইয়া, আমি কি বলছিলাম? এ এবং বি কে ফাইন্ড আউট করতে, খুঁজে বের করতে। এটা এ স্কোয়ার পাইছি, তাই না? এখন আগে তো সাজানো থাকতো, এখন সাজানো নাই। কি কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই। এইটা পরে লেখাও যে কথা, আগে লেখাও একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে এটা আমরা মনে মনে এ পাইছি, এটা 2 প্লাস 5x² মাইনাস 3x² এটা বি পাইছি। হ্যাঁ, আর মাঝখানে কি চিহ্ন ছিল? মাইনাস 2 5x² মাইনাস 3x মাইনাস 2 5x² মাইনাস 3x মাইনাস 2। হুম, এটা এ। বি পাইছি কোনটা? 2 প্লাস 5x² মাইনাস 3x 2 প্লাস 5x² মাইনাস 3x। তাহলে কি হচ্ছে আমাদের? এই মাঝখানে 2 এর আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে এটা কি সূত্রে যাচ্ছে? মাইনাসের সূত্রে যাচ্ছে। মাইনাসের সূত্র আমরা লিখে ফেলি। এখানে হচ্ছে 5x² মাইনাস 3x মাইনাস 2, এটা হচ্ছে এ, মাইনাস বি। বি কোনটা? এই যেটা 2 প্লাস 5x² মাইনাস 3x, এটা কি? বি। এটার উপর দিব স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, স্কোয়ার দিলে এখানে আমাদের কি থাকতেছে? সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব। সেকেন্ড ব্র্যাকেট যদি উঠাই দিতে চাই তাহলে স্কোয়ার 3x মাইনাস 2, এ মাইনাস এ প্লাসে মাইনাস মাইনাস 2, এ মাইনাস এ প্লাসে মাইনাস 5x², এ মাইনাস এ মাইনাস এ প্লাস, তাহলে 3x তার উপরে স্কোয়ার। এখন দেখো কাটাকাটি যাচ্ছে কিছু? কাটাকাটি যদি যায় তাহলে আমরা কাটাকাটি করে ফেলবো। ঠিক আছে, আর যদি কাটাকাটি না যায় তাহলে ক্যালকুলেশন করব। এখানে 5x², এখানে 5x² প্লাস মাইনাস আউট 3x 3x প্লাস মাইনাস আউট, এটা মাইনাস 2x মাইনাস 2x কি হবে? আউট হবে না। মাইনাস মাইনাস একই চিহ্ন, যেহেতু তার দুইটা যোগ হবে। যোগ হওয়ার ক্ষেত্রে কি হবে? -4, এবং উপরে স্কোয়ার আছে কি? স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি 4 এর উপর স্কোয়ার মানে 16। এখন তোমরা বলবা ভাইয়া যে এখানে আপনি মাইনাস আছে, এখানে মাইনাস দিলেন না কেন? ঠিক আছে, এটা হচ্ছে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রাখবা। সেই মাথায় কি, 1 সেকেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো, কোনো কিছুর মাথার উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে, মানে কি এটা জোড় না? 2 4 6 8 10 মানে এন, এন এর উপরে যদি, সরি, কোনো কিছুর উপরে এন এর উপরে যদি জোড় থাকে, জোড় মানে এন, এন এর মাথার উপরে জোড় সংখ্যক পাওয়ার আছে, হ্যাঁ, তাহলে উত্তরটাও হবে পজিটিভ। বুঝলা? এটা মনে রাখবো জাস্ট, যে এন এর উপরে জোড় সংখ্যক পাওয়ার আছে তাহলে উত্তরটা হবে পজিটিভ। এখানে যদি 2 না হয় 4 হতো তাহলে এটা হতো হতো পজিটিভ মান, এটা যত হতো পজিটিভ মান, বা 6 হলে পজিটিভ। এক কথা, জোড় সংখ্যা হলে এটা পজিটিভ মান আসবে, ঠিক আছে, আর বেজোড় সংখ্যা হলে এটা নেগেটিভ মান আসবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, পরের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব যে সরলের পরে যে মানগুলো আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এবং মান নির্ণয়, এবং যোগফল, বা আরো অনেক ধরনের টাইপ আছে যেগুলো হচ্ছে তোমরা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবা। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে সেই তোমরা ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যারা হচ্ছে পেজে যুক্ত নাই, এই ফার্স্ট কমেন্ট থেকে পেজে যুক্ত হয়ে যাবা, এবং তোমরা যারা অফলাইনে পড়তে চাচ্ছ তারা আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, আমার লোকেশন হচ্ছে রাজশাহী কলেজ ফার্স্ট। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।